হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল কটা 9:30 পৌনে 10টা মতন। আর আজকে হলো শুক্রবার। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় দেখতেই পাচ্ছ উঠে এই জামা কাপড়গুলো বের করছি। অনেকটা সকালে উঠেছি, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। তো নতুন যে শাড়িগুলো সেগুলোই আলমারি থেকে বের করছি, এগুলো একটু রোদে দেবো। যে ভাদ্র মাস পড়ে গেছে, আজকে ভাবলাম ভালোই রোদ উঠেছে, চলো আজকে একটু রোদে দিয়ে আসি। তাই এগুলো বের করে ওপরে নিয়ে যাচ্ছে। আর মেয়েও আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছে। আর মেয়ের শরীরটা আজকে ভালো না, তার জন্য আর ক্যামেরার সামনে সেভাবে আসতে পারিনি। সকাল থেকে ওকে খাওয়ানো হয়নি এখনও। সকালবেলা উঠে ওকে শুধু মুড়ি জল খাইয়ে দিয়েছি। তো এরপরে ওকে ভাত খাওয়াবো। তো ওপরেই যাচ্ছি, ও বলছে মা আমিও যাবো নিয়ে। তাই ও আমার সাথে সাথে যাচ্ছে। দেখতেই পাচ্ছে প্রচুর রোদ উঠেছে, প্রচণ্ড রোদের তাপ, পা দেওয়া যাচ্ছে না ছাদে। তো এগুলো পাতিয়ে ভালো করে শাড়িগুলো একটুখানি রোদে দিয়ে আবার তুলে ফেলবো। মানে এত রোদে রাখলে আবার নতুন জিনিস রং জ্বলে যাবে, তার জন্য। তো ভালো করে রোদে দিয়ে নিচ্ছে আজকেই। নতুন জিনিস তো গন্ধ হয়ে গেছে, এর জন্য ভাবলাম ভালো করে রোদে দিয়ে রাখি। তো কাজ বাজ এখনও কিছুই হয়নি। এগুলো করে এই কাজটা করে আবার নিচে যাব। নিচে গিয়ে মেয়েকে ভাত খাওয়াবো। ঘরটা শুধু ভালো করে ঝাড় দিয়েছে, আর কিছু হয়নি। ঘরটাও মনে হয় ঝাড় দেয়নি, কি জানি মনে পড়ছে না আমার এখন কিছু। আর এই যে মেয়েকে পেঁপের তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছে। ওর শরীরটা ভালো না, ওর জ্বর এসছে। তো তোমরা তো এরপরে জানতেই পারবে। আর ওই দেখো মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। তো একাই দিতাম, শরীরটা ভালো না যেহেতু ভাত খেতে চাইবে না, তার জন্য আমি ওকে বসে খাইয়ে দিচ্ছি। আর খানিকটা সময়ও লাগবে, কিছু করার নেই, খাওয়াতে তো হবেই, নাহলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। এমনি শরীর ভালো না, আরও খেতে চায় না, দুটো মিলিয়ে একসাথে হয়ে গেছে। তো ওকে বসে অনেকক্ষণ ধরে সময় লাগবে বলে খাইয়ে দিচ্ছি। তো এরপরে মা আর ওর বাবা চলে যাবে এক জায়গায়, বসিরহাটে এক জায়গায় ঘুরতে। তার জন্য আমি আর মেয়ে বাড়ি রয়েছে, চলে গেছে ওরা। তো এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি মেয়েকে খাইয়ে। তো আমি ডিম সিদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি। খাওয়া দাওয়ার পর ঘরের কাজকর্মগুলো শুরু করব। কালকে রাত্রে যেহেতু ভাত খাইনি, খিদে পেয়ে গেছে, তার জন্য ভাতটা আগে ভাবলাম খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে ঘরের কাজ করবো। ওইদিকে মেয়ে ওপরে গিয়ে টিভি দেখছে, টিভিটা চালিয়ে। তার জন্য ও আর নিচে নেই। খাওয়াতে তো ওকে অনেকটা টাইম লেগে গেছে, 1-1.5 ঘন্টা মতো টাইম লেগে গেছে ওকে খাওয়াতে। চলো আমি ভাত খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো থালাটা মেজে আনলাম। তো বাসনগুলো সকালবেলা সব অল্প অল্প ছিল, সেগুলো মেজে রেখে দিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। সকালে একবার ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুজবো বলে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। আর মেয়ে ওপরে রয়েছে টিভি দেখছে। তো আমি একাই কাজবাজগুলো শুরু করে দিলাম। এখানটায় তেল ফেলেছিল সকালবেলা, তাই কাগজ দিয়ে একটু মুছে দিচ্ছি ভালো করে। তেল হয়ে গেছে ঘরটা। ওই যে মেয়ের বুকে তেল মালিশ করে দিয়েছিলাম কালকে রাত্রে, সর্ষের তেল রসুন গরম করে, সেটাই ওই ছিল ড্রেসিং টেবিলের উপর, সেটাই পড়ে গিয়ে পুরো ঘরে তেল হয়ে গেছে। তার জন্য কাগজটা দিয়ে একটু মুছে দিলাম। চলো এই কাজকর্মগুলো করি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে করে এই মার ঘরে আসলাম। দেখতেই পাচ্ছি এই ওয়ার্ড্রপের উপরটা ভীষণ বাজে অবস্থা হয়ে না, এটা একটু পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর গুছিয়ে দিলাম জায়গাটা। আর যে কাপড়টা দেখছো ওটা কাচতে নামিয়ে দিয়েছি, নিচেই ফেলে রেখেছি। ওটা এতটা নোংরা হয়েছে যে ওটা কেচে দেওয়ার মতো নেই, একদম তিলে পড়ে গেছে। তার জন্য ওটা নাও দিতে পারি, তার জন্য ঝাড় দিয়ে ওদিকে ফেলে দিচ্ছি। আর ঘরটাও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো।
তো ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে ভালো করে, এবার মুছে নেব। আর মেয়ের জলটা ওপরে রোদে দিয়ে দিয়েছি, যে স্নান করানোর সময় ওকে ওই গরম জল দিয়ে স্নান করে দেবো, উষ্ণ গরম জল, বুঝলে। আর এই দেখো ঘরটাও মুছে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে, একদম বারান্দা টারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবার ভালো করে চারিদিকটা মুছে নেব। তো ঘর মোছা হয়ে গেছে, কিছুটা জামা কাপড় ছিল, ভাবলাম কেচে আজকে মাথাটা ঘষে ফেলি, তার জন্য জামা কাপড়গুলো নিয়ে এখানে চলে আসলাম। এখানে কিছুই নেই, আমার একটা কুর্তি রয়েছে আর মেয়ের জামা রয়েছে প্রচুর, মেয়েরই জামা বেশি আছে, সেগুলোই কাচতে নিয়ে এসেছি। নিয়ে ঘর মোছাটাও ভালো করে হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো কেচে মেয়েকে ভাবছি স্নান করি, তারপর আমি একবারে স্নান করে আসবো। মেয়েকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিতে হবে, 12:30 মনে হয় এখন বাজে, ওই টাইমের মধ্যেই ওকে স্নান করিয়ে দেবো ভাবছি। আর কাচাকুচিগুলো করে নিই, একবারে করে গিয়ে ওপরে নিয়ে গিয়ে, মেয়ের ওপরে যেহেতু জল রোদে দিয়েছি বালতিতে, একবারে তেলটা নিয়ে গিয়ে ওপরে গিয়ে মাথায় দিয়ে তারপরে ভালো করে স্নান করিয়ে দেবো ওপরে বসে। তারপরে আমি নিচে এসে স্নান করে নেবো। ওইদিকে আমি স্নান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে। আর মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, ও পাশের ঘরে টিভি দেখছে। আর এদিকে ঠাকুরের জায়গাটা প্রচণ্ড অগোছাল হয়ে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ বেলপাতা এখানে ওখানে পড়ে আছে, বেলপাতার ডাল সব পরিষ্কার করে ফেলে দিয়ে আসলাম। এবার ভালো করে ঠাকুরের আসনটা মুছে নেবো এইখানটা। আর বাসনগুলোও রেখে এসেছি, ওগুলোও মেজে নেবো। ঘটিটা নিতে মনে নেই, ঘটিটা এক্ষুনি নিয়ে নেবো, নিয়ে গিয়ে একবারে সব মেজে নিয়ে আসবো। বাসনগুলো মেজে রেখে ঘটিটা নিয়ে নিচে চলে এসেছি, যেহেতু কল থেকে জল নেবো। আর গাছে দেখো বেশি একটা ফুলই ফোটে না এখন, আর একটা দুটো ফুল ফোটে। এই গাছে কদিন আগে কত ফুল ফুটতো, গাছ ভরে থাকতো সাদা হয়ে, এখন আর গাছে বেশি একটা ফুলই ফোটে নেই, একটা দুটো পেলাম। আর জবা ফুল তুলে রেখেছে মা সকালবেলা, সেইটাই দিয়েই পুজো দেবো। সাদা ফুল এই গাছে একটা দুটো পেলাম, সেগুলোই তুলে নিচ্ছি। আর এখানে দেখো নীলকণ্ঠ গাছটা, একটা নীলকণ্ঠ পেলাম। আর এইখানে গাছগুলো থাকে না, ছাগল খেয়ে একবারে নষ্ট করে দিচ্ছে, তার জন্য আর ফুলও ফোটে না। আর এই একটা ফুলই পেলাম, আর কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি। তো জল নিয়ে ওপরে চলে এসেছি, আর দেখো ফুলগুলো অল্প কটা ফুলই পেয়েছি, ঝুড়িতে ঢেলে নেব। আর ওদিকে ঘটিতে করে জল নিয়ে এসেছি কল থেকে। আমরা তোলা জল থেকে পুজো দিই না, কল থেকে প্রতিদিন জল এনে সেই জল থেকেই পুজো দেওয়া হয়। আর ঠাকুরের আসনটা মুছে বাসনগুলো সব মেজে রেখেছি, দেখতেই পেয়েছে। এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেবো। ওদিকে মেয়ের খিদেও পেয়েছে, মেয়ে মা মা করে ডাকছে।
তো পুজো দেওয়ার আগে ভাবলাম শাড়ি দুটো এইখানটায় মেলা আছে তো ঠাকুরের আসনের সামনে, তার জন্য ভাবলাম এই দুটো আগে ভাঁজ করে রাখি, তাহলে আলোটা আসবে, বেশ দেখা তোমরা ভালো দেখতে পাবে। তার জন্য শাড়ি দুটো, বেনারসি শাড়ি দুটো ওখান থেকে সরিয়ে দিলাম। দেখো কত সুন্দর এখন আলো এসে গেছে, আর রোদ উঠেছে তো প্রচুর, শাড়ি দুটো ভালো গরমও হয়ে গেছে, তার জন্য বেশি রোদে রাখলাম না, জ্বলে যাবে, তার জন্য তুলে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে রেখে দিলাম, এবার পুজোটা দিয়ে নেবো। পুজো দেওয়া হয়ে গেছে, এবার গোপালের জামাগুলো যেগুলো ছিল সেগুলো সুতির জামাগুলো ধুয়ে ওখানে মেলে দিলাম। আরও কিছুটা জামা ওর ওখানে মেলা আছে, সেগুলো পরে এক সময় নিয়ে ওর বক্সে ঢুকিয়ে রাখতে হবে। ওর এত জামা হয়ে গেছে আর বক্সে জায়গা নেই, আর একটা ভালো বড় দেখে কিছু কিনতে হবে জামাগুলো রাখার জন্য। আর চারি সাইডে যে শাড়িগুলো আমি রোদে দিয়ে রেখেছি ছাদে, সেগুলো ভাবছি একবারে তুলে নিয়ে নিচে যাবো। এই দেখো নিয়ে নিচ্ছি, বেশি রোদে রাখলে জ্বলে যাবে। নতুন শাড়ি, ভালোই কিন্তু রোদ, এখন আমি মেঝেতে পা দিতে পারছি না, পা উঁচু করে করে হাঁটছি, দেখতেই পাচ্ছ। এই শাড়িগুলো এখন ভাবছি একবারে পুজো দেওয়া হয়ে গেছে, একবারে সব কিছু নিয়ে নিচে চলে যায়, আর ওপরে আসবো না। শুকিয়েও গেছে, ওই যে ভাইয়ের যে জামা কাপড়গুলো দেখছো কাঁচা, ওগুলোও কিন্তু সব শুকিয়ে গেছে, তাই ভাবছি একবারেই নিয়ে যাব। আর এদিকে প্রসাদটাও এখানে তুলে নিচ্ছে, যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলো একবারে তুলে নিয়ে নিচে চলে যাবো। নিচ থেকে একটা বাটি আনছি, সেটাইতেই ঢেলে নিলাম। এই দেখো প্রসাদ ঢেলে নিয়েছি, আর এখন চলে এসেছি নিচে। নিচে এসে সিঁদুর টিপটা পরে নিয়ে, ক্রিমটা মুখে মেখে নিয়ে মেয়েকে ভাত দেবো। তো মাথাটা ঘষেছি আজকে, মাথাটা ঘষে একবারে পুজো দিয়ে এসেছি। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, বাপরে বাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তেজ। তো স্নান ধ্যান করে অনেকটা কাজ মিটিয়ে এই ঘরে আসলাম। এবার সিঁদুর টিপ পরে নিচ্ছি, পরে নেওয়ার পর এবার তাড়াতাড়ি গিয়ে মেয়েকে ভাতটা খাইয়ে দিতে হবে। ওর যেহেতু শরীরটা দুর্বল, ওকে একটু টাইমে টাইমে না খাওয়ালে ওর মাথা ঘুরবে, তার জন্যই ভাবছি আর কিছু রান্নাবান্না করবো না, যা আছে পেঁপের তরকারি, আলু ভাজা, ওই দিয়ে আমাদের দুজনার হয়ে যাবে, ওই দিয়ে আমাদের দুজনার খাওয়া যাবে। বাড়িতে তো আর কেউ নেই। এখন বাজে 1:43, 2টো বেজে গেছে। সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র আসলাম। তো সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, আর প্রচুর কাজ ছিল, প্রচুর, বাড়িতে তো কেউ নেই, সব কাজ আমার একা হাতে করতে হয়েছে। আর এদিকে দেখো মেয়েটার ভীষণ শরীর খারাপ, জ্বর এসছে কালকে রাত্রে, তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে একভাবে। আর এই নতুন শাড়িগুলো যেগুলো এখানে রয়েছে, এগুলো আজকে একটু ভালো রোদ উঠেছে বলে রোদে দিলাম, যাতে গন্ধটা চলে যায়। আর রান্নাবান্নার যা সকালবেলা হয়েছে, পেঁপের তরকারি, আলু ভাজা হয়েছে, আর মেয়েকে একটা ডিম সিদ্ধ করে সকালবেলা ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। কালকে রাত থেকে হঠাৎ করে ওর জ্বর এসছে ঠান্ডা লেগে। কিন্তু সকালবেলা কাজকর্ম যেগুলো করলাম দেখতেই তো পেলে। এবার এখন বাজে 1:43, এই ঘরে আসলাম। আর ফোনে একটুও চার্জ নেই, একটু চার্জে বসিয়ে তারপর ওকে আর ভাত খাওয়াবো। তো ভাত খাইয়ে দিই, ওই তো যা আছে ওই দিয়ে ভাত খাইয়ে দিই।
আর বাড়িতে কেউ নেই, ওর আমি রয়েছি গেটে তালা দিয়ে। তারপরে আমি ভিডিওটা এখনও এডিট হয়নি, ভিডিওটা আজকের ভিডিও যেটা ছাড়বো সেটা এখনও এডিট করব, ফোনটা চার্জে বসিয়ে রাখবো এরপরে। তো তোমাদের সামনে আবার পরে আসতে পারি। বা এই শাড়িগুলো ভাঁজ করতে হবে, প্রচুর শাড়ি লাট দিয়ে রয়েছে, ওগুলো ভাঁজ করতে অনেক সময় লাগবে, একবারে বিকেলে হাত দিকে ভাঁজ করবো ভাবছি। আর বেশ খানিকটা কাচাকুচি করেছি, দেখলেই তো কাচাকুচি করে একদম আবার আজকে শ্যাম্পু করে আসলাম। আর পুজোটাও আজকে দিয়ে নিলাম, একবারে দিয়েছি, এই আসলাম নিচে। কটার সময়, তখন কটা বাজে, 10:30 বাজে, তখন থেকে শুরু করেছি কাজ বাজ। তো রান্না নেই বলে বাঁচোয়া, নাহলে রান্না করতে হলে মেয়েকে একা নিয়ে পারতাম না এতগুলো কাজকর্ম করে। আর ও তো শরীর ভালো না, তার জন্য মা করেই যাচ্ছে, না হলে ফোন দাও দেখতে, নাহলে টিভি দাও, এটা না দেখতে দিলেও থাকবে না। ওকেও স্নান টান করে দিয়েছি, ছাদে গরম জল দিয়েছিলাম, সেই জল দিয়ে ওকে, মানে রোদে দিয়েছিলাম জল, সেটা দিয়ে ওকে চান করিয়ে দিয়েছি। চলো তাহলে তোমাদের সামনে আবার পরে দেখা হচ্ছে, দেখি কখন দেখা হয়। আর মেয়েকে আগে খাইয়ে দিয়ে নিই, ও একটু ঘুমোক, এখন ঘুমোলে হয়তো শরীরটা ভালো লাগবে, পরে আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ে আর আমি একটু শুয়েছিলাম, আমি তো আর ঘুমাইনি, ভিডিওটা এডিট করে পোস্ট করলাম। আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম। আর দেখো শাড়িগুলো এখন পাহাড় সমান শাড়ি এখন সব ভাঁজ করে নিচ্ছে। এটা ভাঁজ করতে করতে যে আমার কত সময় লাগবে কে জানে, তাড়াতাড়ি তো ভাঁজ করে নিতেই হবে, গরম আছে শাড়িগুলো প্রচণ্ড, তার জন্য তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছি। আর মেয়েকে বললাম তুই একটু আমার সাথে সাথে হেল্প কর, ও বাড়ির যে জামা কাপড়গুলো ছিল কাঁচা সেগুলোই ওকে ভাঁজ করতে বললাম, সেগুলোই দেখো ভাঁজ করছে। আর আমি শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এরপরে মেয়েকে ভাবছি একটু টিফিন বানিয়ে দেবো, আর আমিও একটু চা খাবো। দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, ভালো লাগছে না, ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে শাড়িগুলো। খাটটা পরিষ্কার থাকলে এমনিই ভালো লাগে, খাটে এতগুলো শাড়ি পরে আছে তো আর বসার জায়গা নেই খাটে, তার জন্য তাড়াতাড়ি শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। শাড়িগুলো পাট করে ভাঁজ করে নিলাম, অনেকটা শাড়ি, তাই তোমাদের পুরোটা দেখাতে পারলাম না। এই যে আলমারির ওই ওপরের খোপটা দেখছো আর নিচের যে খোপটা, ওই দুটোর মধ্যে আমার শাড়ি আমি রাখবো, ভাবছি একটা কাগজ দিয়ে তবেই রাখবো। এই দেখো একটা কাগজ পেয়ে গেছি, এটা ওখানটায় রেখে তারপর শাড়িগুলো সব পাট করে রেখে দেবো। ওই ভিডিও ক্লিপটা করেছিলাম, কি করে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারিনি, তার জন্য তোমাদের শেয়ার হয়নি। দেখো রান্নাবান্না করতে চলে এসেছি, ওদিকে ডাল হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের পরে, আর এদিকে ডিমের ঝোলটা হচ্ছে। ডিমটা আজকে অমলেট করে ঝাল করলাম, যেহেতু ডাল করেছি তাই। আর রাত্রে খাবে, কালকে শনিবার, তার জন্য এক বেলার জন্য। এদিকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি, এখানে রয়েছে ভাত, আর ওখানে ঝুড়ি দিয়ে ঢাকা রয়েছে পেঁপের তরকারি দুপুরের, এটাই খাওয়া হবে। আর দেখো ওর বাবা চলে এসছে বাড়িতে, বসে রাত দিয়ে আসার সময় চাউমিন নিয়ে এসছে, সেটাই প্লেটে ঢেলে নিচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, মেয়ে আর খাইনি। মেয়েকে সন্ধ্যেবেলা টিফিনে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম, তার জন্য আর এই চাউমিন খাইনি। আর তো জ্বর, এইসব ফাস্টফুড না খাওয়ানোই ভালো, তাতে শরীরটারও বেশি খারাপ করবে। তো আমি এই যে খেয়ে নিচ্ছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই ভাবছি শেষ করে দেবো। এরপর ওই যে ডিমের ঝাল ডাল রান্না করলাম, ওই দিয়েই সবাই খাওয়া দাওয়া করবে ভাবছি। আমি আর এরপর আর কিছু খাবো না, মেয়েকে একটু অল্প করে ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো, ওকে আর রাতে আর ডিম দেবো না, যেহেতু সকালে ডিম খেয়েছে তার জন্য। আবার পাস্তা দিয়ে ডিম দিয়ে করে দিয়েছিলাম, খেয়েছে, তার জন্য ওকে আর ডিম দেবো না, ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো, আর সবাই ভাত খাবে। তাহলে চলো আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট।